হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। আজকে একটা প্রসিদ্ধ, খুব বলতে পারো বিখ্যাত রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। খুব সহজেই চট করে বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে, তাই জন্য মনে হলো তোমাদের সামনে শেয়ার করি। আজকের রেসিপি ওড়িশার খ্যাতনামা মন্ডা পিঠা। এর জন্য দেখো লাগছে এখানে আমাদের কিছু নারকেল, যেটাকে মা এইভাবে কোড়ায়নি, এইভাবে পেছনের যে আমাদের কালো মতন শক্ত পাটটা থাকে নারকেলের, সেটাকে ফেলে দিয়ে এইভাবে একবার মিক্সারে দিয়ে গুঁড়িয়ে নিলেই কিন্তু নারকেল কোড়া রেডি হয়ে যাবে। আর যদি তোমরা কোড়াতে চাও সেটা কোড়াতে পারো। এবার দেখো লাগছে আমাদের কিছুটা পনির, যার জন্য এখানে দেখো পনির কিছুটা আমরা গ্রেট করে রেখে দিয়েছি এইভাবে, বা হাতের সাহায্যে রাফলি স্ম্যাশ করলেও হবে। দেখো নারকেল কিন্তু একদম এক চক্কর মারাতেই কিন্তু বেশ অনেকখানি গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। দেখো দেখলে মনেই হবে না যে এটা নারকেল কোড়া। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দিতে হবে খেজুরের গুড়। দেখো এইভাবে নিয়ে কিন্তু অনেকখানি খেজুরের গুড় এখানে আমাদের দিতে হবে, যতটা তোমাদের নারকেল এবং পনিরের কোয়ান্টিটি থাকছে। এখানে আমাদের গুড়টা দিয়ে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমাদের গুড়টাকে খুব ভালো করে জাল দিতে হবে। দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু গুড়টা দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি এখানে 5 থেকে 6 চামচ মতন দেওয়ার পর সেই নারকেল যেটাকে আমরা প্রথমে গুঁড়িয়ে রেখেছিলাম সেটিকে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে এবার খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমাদের একটা সুন্দর পুর বানিয়ে নিতে হবে। খুব যে চটচটে হতে হবে এমনটা নয়, যতক্ষণ অবধি আঁচ জাল দিয়ে দিয়ে মনে হয় যে এর মধ্যে দিয়ে জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, ততক্ষণ অবধি কিন্তু পুরটি বানাতে হবে। দেখো অনেকখানি হয়ে এসছে। এবার ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দেওয়া হলো সেই পনিরটা, যেটাকে হাতের সাহায্যে এইভাবে রাফলি কিন্তু আমরা ভেঙে এর মধ্যে অ্যাড করলাম। আর একটুখানি দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও খুন্তির সাহায্যে এইভাবে নাড়িয়ে কিন্তু আমাদের পুরটা রেডি করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমাদের কাজটি করতে হবে, নইলে কিন্তু তলা লেগে যাওয়ার ভীষণভাবে প্রবণতা থাকবে। দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু পুরটা আমরা তৈরি করে নিচ্ছি। এখানে নারকেল পনির দিলে এর টেস্ট কিন্তু বেশ ভালো আসে আর একটু অন্যরকম হয়, যেটা খেতে কিন্তু পরে বেশ ভালো লাগে। দেখো আমাদের অনেকখানি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর দেওয়া হলো এলাচের দানা, যেটাকে আমরা খুব সুন্দর করে গুঁড়ো করে রেখেছিলাম, বা তোমরা যদি এলাচের পাউডার মার্কেট থেকে অ্যাভেলেবেল করতে পারো তাহলে সেটি দিয়ে দেখো খুব ভালো মতন ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে কোনো রকম আর কিন্তু এক্সট্রা জল নেই। এবার চলো নতুন করে কিন্তু আমাদের সেই পিঠাটার মণ্ডটা বানাতে হবে। তার জন্য একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন 1 বাটি মেপে কিন্তু জল। আমাদের এখানে লেগেছিল 1 বাটি মতন চালের গুঁড়ো, তার জন্য সেই বাটি মেপেই বলতে পারো, তার থেকে একটু বেশি রেখে দেওয়া হয়েছে জল, যার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন চিনি আর নুন, আর দেওয়া হলো 1 চামচ মতন ঘি। দেখো ঘিটা দিয়ে কিন্তু আমাদের ভালো করে এই জলটাকে গরম হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। ঘি তো এখানে মেল্টেড হয়েই যাবে। আর এর মধ্যে দিতে হবে একটা তেজপাতা। তোমরা ভাবছো মন্ড বানাবো, কিন্তু ভেতরে এইভাবে তেজপাতা কেন দেওয়া হলো, চেক করতে থাকো। এর ফ্লেভারটা যাতে এই মন্ডটার মধ্যে খুব ভালো মতন এনহ্যান্স হয় তার জন্য। দেখো এই বাটি মেপে বলেছিলাম প্রথমেই চালের গুঁড়ো নেওয়া হয়েছে, তার থেকে একটু বেশি জলটা দেওয়া হয়েছে। এবার দেখো এখান থেকে 2 চামচ মতন নেওয়া হলো চালের গুঁড়ি, যার মধ্যে সামান্য একটু জল দিতে হবে। দিয়ে কিন্তু এটাকে একটা স্মুথ পেস্ট, যেমন আমরা কর্নফ্লাওয়ার গুলে রাখি ঠিক সেরকম পর্যায়ে কিন্তু খুব ভালো মতন একটা পাতলা ব্যাটার বানিয়ে সাইডে রাখতে হবে। দেখো এইভাবে কিন্তু নাড়িয়ে খুব ভালো মতন কিন্তু আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার কিন্তু যখন দেখবে এখানে ঘিটা মেল্টেড হয়ে গিয়েছে এবং এর মধ্যে খুব সুন্দর একটা উবাল এসছে, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখো আমাদের ঘি মেল্টেড হয়ে গিয়েছে এবং একটা কিন্তু বেশ সুন্দর গরম হয়ে কিন্তু যখন উবাল আসার ঠিক আগ পর্যায়ে কিন্তু এই চালের গুঁড়োটা আমাদের দিয়ে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। তোমরা যদি মনে করো যে এখানে এটাকে নাড়াতে নাড়াতে ছেড়ে দেবে, তাহলে কিন্তু নিচে দলা পাকিয়ে যাবে, যেটা পরে কিন্তু একদম ভালো লাগবে না। দেখো এইভাবে দিয়ে কিন্তু খুব ভালো মতন একটু নাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াতে নাড়াতেই
দেখো একটা সুন্দর উবালের মধ্যে চলে আসবে। যেই পর্যায়েতে এসে কিন্তু আমাদেরকে চালের গুঁড়োটা অ্যাড করতে হবে। দেখো এবার চালের গুঁড়ো অ্যাড করে দিয়ে কিন্তু আমাদের প্রথমেই দেখো খুব বেশি নাড়ানোর প্রয়োজন নেই। এটাকে দেখো এইভাবে দেওয়ার পর আমাদের কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে 5 থেকে 7 মিনিট মতন। এটি কিন্তু লো হিটে রাখতে হবে এবং ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট এইভাবে রাখলে অনেকখানি ভাপ তৈরি হবে, যাতে কিন্তু এটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। দেখো ভাপ থেকে আমরা এটা তুলে নিয়েছি। আর এখানে দেখো এটাকে ভালো করে কিন্তু আমাদের নাড়িয়ে চাড়িয়ে এইবার জলের সাথে মিশিয়ে নিতে হবে। তাই জন্য প্রথমেই জলের পরিমাণটা একটু বুঝে দিলেই হবে। খুব বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা, কিন্তু খুব একটা সমস্যা নেই। একটু ঠান্ডা করে তখন করতে হবে, নইলে কিন্তু কাদা কাদা থাকলে এটা তোমরা মাখতে পারবে না আটার মতন। দেখো আমাদের এখানে জলের কোয়ান্টিটিটা একদম পারফেক্ট ছিল। এবার এটাকে ভালো মতন এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমাদেরকে আবারও ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট মতন এটাকে সিদ্ধ করে নিতে হবে। এইভাবে রেখে কিন্তু আমাদের দেখো ওয়েট করতে হবে আরও 7 মিনিট। আমাদের এখানে এই পুরটি কিন্তু এবার কিন্তু খুব ভালো মতন আবারও নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে নামিয়ে একটি থালার মধ্যে কিন্তু দিতে হবে। হাতের গরম তাপকে একটু উপেক্ষা করেই বলতে পারো, এটিকে ভালো মতন কিন্তু আমাদের ঠেসে যেমন পুলি পিঠে করি সেম প্রসেসেই কিন্তু এটি করতে হবে। এবার এটাকে এই গরম করে অবস্থাতেই কিন্তু দেখো তেজপাতাগুলোকেও আমাদের ফেলে দিতে হবে, কারণ তেজপাতার থেকে যতটা এখান থেকে আমাদের অ্যারোমা নেওয়ার ছিল ততটা কিন্তু এসেই গিয়েছে। আর এক্সট্রা করে নতুন করে কিছু আসার নেই। তাই জন্য এটাকে এইবার ফেলে দিয়ে হাতটাকে বাঁচিয়েই বলতে পারো এইভাবে গরম অবস্থাতেই কিন্তু তোমাদের মাখতে হবে। দেখো যদি মনে হচ্ছে খুব শক্ত হয়ে যাচ্ছে তাহলে সামান্য একটু গরম জল দিয়ে দিয়েও কিন্তু এটা মেখে ঠিক তোমাদেরকে এরকম একটা মণ্ড তৈরি করতে হবে। এদিকে পুরো আমাদের খুব ভালো মতন ঠান্ডা হয়ে গিয়েছে। দেখো মা আবারও কিন্তু খুব ভালো মতন আরেকবার ঠেসে নিচ্ছে। এটিকে মাখার সময় হাতে অবশ্যই একটু ঘি ব্রাশ করে নিও, তাহলে কিন্তু হাত একদম চটচট করবে না আর খুব সুন্দর কিন্তু স্মুথলি তোমরা এটা করতে পারবে। এবার একটুখানি বলতে পারো এই রসগোল্লার সাইজের মতন করে একটু বড় করেই কিন্তু একটা অংশ কেটে নিয়ে এইভাবে হাতের মধ্যে দিয়ে কিন্তু আমাদের একটা ছোট্ট মণ্ড বানাতে হবে, যেটাকে মাঝখান থেকে অনেকটি বাটির মতন ডিজাইন করে নিয়ে এর মধ্যে এই পুরটি অ্যাড করতে হবে। দেখো এখানে পুর যতটা দেবে তত তো খেতে বেশি ভালো লাগে, তাই পুরের কোয়ান্টিটিটা সম্পূর্ণ তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দিও। এখানে দেখো এর মধ্যে যেহেতু চালের গুঁড়োটি আমাদের বানানোর সময় চিনি দিয়েছিলাম, তাই ভেতরে এবং বাইরের কিন্তু শক্ত পাটের মধ্যেও কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকবে। দেখো মুখটা বুঝে নিয়ে কিন্তু আবারও ভালো মতন ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মন্ডা রেসিপি। এবার এটাকে একটু প্রসেস করার পালা। সেম প্রসেসেই দেখো সম্পূর্ণটা এইভাবে বানাতে থাকবো, চেক করতে থাকো। এটাকে কিন্তু খুব ভালো করে ভাপ দিতে হবে। তাই জন্য দেখো একটা ডেচকির মধ্যে ভালো মতন জল গরম হয়ে আসলে ওর উপরে দিয়ে দিতে হবে এই ফুটো ফুটো করে রাখা যে জালি থালাগুলো থাকে সেই বাটি। তোমাদের কাছে যদি মোমো স্ট্যান্ড থাকে তাহলে তোমরা কিন্তু তার মধ্যেও এটি তৈরি করতে পারো। দেখো একটুখানি অয়েল ব্রাশ করে নিয়ে মা এই সম্পূর্ণ মণ্ডগুলোকে এইভাবে কিন্তু এর ওপরে সাজিয়ে দেবে। এবার এগুলোকে একটু ভাপ দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু এটা বেশ অনেকখানি ফুলবে, আর এটা ভেতর থেকেও এবং বাইরের থেকেও সম্পূর্ণ খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে। খেতে কিন্তু মারাত্মক লাগে, তাই জন্য তোমাদের একবার হাইলি রেকমেন্ড করলাম একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। সমস্ত জায়গারই তো কোনো না কোনো ঐতিহ্যময় রান্না থাকে, তার মধ্যে এটি একটি। বানিয়ে খেয়ে দেখো আর কতটা সফট হয়েছে। চলো মা একবারটা দেখো তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছে। দেখো দেখতে এরকম লাগছে আর খেতে তো বেশ ভালো লাগছে। পুর তোমরা একটু ঠেসেই ভরো, বেশ ভালো লাগে যখন এটি মুখে পড়ে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ধন্যবাদ।